কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী হয়েছিল, 23 বৎসরের ভিতরে যুগান্তকারী চেঞ্জ হয়ে গেছিল। মানুষগুলো যেন আরেকটা জাতি হয়ে গেছিল। একই মানুষ, এটা বিশ্বাস করা কষ্টকর ছিল। যে মানুষগুলা কার উট আগে পানি খাবে এই জন্য ঝগড়া করে একজন আরেকজনকে মাইরে ফেলছেন, জাস্ট সিরিয়ালি কার উট আগে পানি খাবে পানির জায়গায় মাইরে ফেলছেন, এবং সেখান থেকে কী হয়েছে, গোত্রের ভিতর যুদ্ধ লাগছে। 25 বছরের ভিতরে সেই একই জাতি এমন একটা অবস্থায় গেছে যে অবস্থায় পানির জন্য কাতরাচ্ছেন সাহাবীরা বা তাদের সঙ্গীরা। একজনকে পানি দিতে গেছে, সে বলছে যে আমার পাশের জনের বেশি দরকার। তারপর জন করতে করতে শেষ জনে গেছে, উনি বলছে যে ওই শুরুর থেকে আবার শুরুর জনের বেশি দরকার, এবং ততক্ষণে সবাই মারা গেছে, পানি খাওয়ার জন্য আর কেউ নাই। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে চেঞ্জটা, এটা কী জন্য হয়েছিল? এটা কোরআনের সুন্নাহর জন্য হয়েছিল, ওয়াহী ভিত্তিক দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল। আমাদেরকে সেই মূলনীতি, সেই আদর্শ, সেই স্পিরিটে ফিরে নিয়ে যেতে চাচ্ছেন। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, বা আমাদের কোনো রিনিউয়াল হবে না, কোনো রিভাইভাল হবে না, কোনো নতুন করে আমরা যে চাচ্ছি যে আবার ইসলামে ফিরে যেতে, সেটা হবে না। ফিরে যেতে হলে ওই পথেই যেতে হবে। ওনারা নিজেদের হাতে কোনো কন্ট্রোল রাখে নাই, ওনারা ওনাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছে। এইটাই একমাত্র আনসার। কারণ ওনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, হয়তো যে আচ্ছা আজকের দিনটা এরকম কেন, বা এইটা এরকম কেন, ওনারা কি বলেন? উত্তরটা সবাই জানেন। তারপরে ওনারা কি বলতেন? আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। তার মানে কি, ওনাদের নিজেদের কোনো সেলফ ছিল না, ইগো ছিল না, সেলফ ছিল না, নিজস্বতা ছিল না। ওনারা সব আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন, রিমোট কন্ট্রোল বাটনটা ওইখানে দিয়েছিলেন। ইসলাম ছিল কিন্তু আত্মাবিহীন কায়ার মতো, যা শরীরটা আছে, ভিতরে কোনো প্রাণ শক্তি নাই, কোনো স্পিরিট নাই, কোনো চালিকা শক্তি নাই, কোনো প্যাশন নাই, কোনো ভাল্লাগা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আর্জেন্সি নাই ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 23 বৎসরে যে চেঞ্জটা আসছিল, জাস্ট 23 বৎসরে, এটা শত শত বৎসরেও আসে না। এই যে আমরা বলতেছি যে 1934 সালে লেখা এই বই, ওই সময় উনি যে প্রবলেমগুলো চিহ্নিত করছেন বা যেখানে বলছেন, আমরা কিন্তু ওই জায়গায় আটকে আছি, এখনও আমরা ওই জায়গায় আছি। আমরা যখন পড়বো আমরা বুঝবো যে আমরা ওই জায়গাতেই আছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী হয়েছিল, 23 বৎসরের ভিতরে যুগান্তকারী চেঞ্জ হয়ে গেছিলো। মানুষগুলো যেন আরেকটা জাতি হয়ে গেছিল। একই মানুষ, এটা বিশ্বাস করা কষ্টকর ছিল। যে মানুষগুলা কার উট আগে পানি খাবে এই জন্য ঝগড়া করে একজন আরেকজনকে মাইরে ফেলছেন, জাস্ট সিরিয়ালি কার উট আগে পানি খাবে পানির জায়গায় মাইরে ফেলছেন, এবং সেখান থেকে কী হয়েছে, গোত্রের ভিতর যুদ্ধ লাগছে, যে এই গোত্রের একজনকে উনি মারছেন, তারপরে ওনার গোত্রের একজনকে এই গোত্রে মারছে, এবং অন অ্যান্ড অন যুদ্ধ চলছে। সেই একই জাতি, একই মানুষগুলো মাত্র 23 বৎসরের ভিতরে, ইয়ারমুকের যুদ্ধের সময়, 23 বছর পরে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময়টায়, 23 আর 2 ধরেন 25 বৎসর ধরেন। 25 বৎসরের ভিতরে সেই একই জাতি এমন একটা অবস্থায় গেছে যে অবস্থায় আপনার পানির জন্য কাতরাচ্ছেন সাহাবীরা বা তাদের সঙ্গীরা, এবং আপনার একজনকে পানি দিতে গেছে, সে বলছে যে আমার পাশের জনের বেশি দরকার। তারপর জন করতে করতে শেষ জনে গেছে, উনি বলছে যে ওই শুরুর থেকে আবার শুরুর জনের বেশি দরকার, এবং তার কাছে এসে দেখছে যে সবাই ততক্ষণে সবাই মারা গেছে, পানি খাওয়ার জন্য আর কেউ নাই। একই জাতি, কিন্তু কথাটা হচ্ছে এটা যে একই জাতি, যে জাতির মানুষ উটের পানি, কার উট আগে পানি খাবে এই জন্য মানুষ মারি ফেলছে, সেই জাতি নিজে পানি না খেয়ে অন্যকে খাওয়াইতে গিয়ে নিজে মরে যেতেছে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে চেঞ্জটা, এটা কী জন্য হয়েছিল? এটা কোরআনের সুন্নাহর জন্য হয়েছিল, ওয়াহী ভিত্তিক দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল। আমাদেরকেও কিন্তু অতীতের লাইফস্টাইলে ফিরে নিয়ে যেতে চাচ্ছেন না, আমাদেরকে আবার উটের উপরে চড়াইতে চাচ্ছেন না। অনেকে মনে করে যে আমরা বোধহয় সেটা চাচ্ছি, তা না। কিন্তু আমাদেরকে সেই মূলনীতি, সেই আদর্শ, সেই স্পিরিটে ফিরে নিয়ে যেতে চাচ্ছেন। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, বা আমাদের কোনো রিনিউয়াল হবে না, কোনো রিভাইভাল হবে না, কোনো নতুন করে আমরা যে চাচ্ছি যে আবার ইসলামে ফিরে যেতে, সেটা হবে না। ফিরে যেতে হলে ওই পথেই যেতে হবে। ব্রিটিশ ইসলাম, নিউজিল্যান্ডের ইসলাম, এটা কেন বারবার বলতেছি, কয়েকদিন আগে একটা ব্যাপার নিয়ে কথা হয়েছে আমার সাথে অনেকের, আপনাদের কেউ কেউ হয়তো জানেন যে 2010 সালে লেখা একটা পেপার, সেই পেপারে দুজন শিয়া, তারা জর্জটাউন ইউনিভার্সিটির টিচার, তারা বলছে যে ইসলামের এখনকার দুনিয়ায় নিউজিল্যান্ড এবং লুক্সেমবার্গ এগুলো হচ্ছে মোর ইসলামিক দেন এনি মুসলিম কান্ট্রি, এরকম বলতে চাইছে যে কোনো মুসলিম দেশের চেয়ে ওইগুলো হচ্ছে বেশি ইসলামিক। এখন তারা হচ্ছে শিয়া প্রথমত, এবং এইসবের প্রজেক্ট থাকে, এগুলা দিয়ে আপনাকে কি বোঝাইতে চাচ্ছে? আপনি যদি একবার এই জিনিসটা আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি তো
মানে চিরতরে ইসলাম থেকে সরে যাবেন। এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয় যে ওই দেশগুলোতে ইসলাম বেশি আছে আমাদের চেয়ে, বা ওই দেশগুলো বেশি ইসলামিক, এই ধরনের কথা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি তো তাদের ধ্যান ধারণা, তাদের পিছনেই ছুটতে থাকবেন। তো এখানে আমাকে অনেকে এইটা দিয়ে বলছেন যে এটা সম্বন্ধে আপনার মতামত কী, বা এটা সম্বন্ধে এই কি। আমি প্রথম দিকে কোনো উত্তরই করি না এটার। তারপরে দেখলাম যে ইউকে থেকে একজন পাঠাইলেন যে ওইখানে এটা চলতেছে। তারপরে দেখলাম ট্রান্সলেট করে বাংলাদেশেও চলতেছে। বাংলাদেশে তো এখন মিডিয়া খালি ফরওয়ার্ড না পড়েই 1 সেকেন্ড পাইলো, নেক্সট সেকেন্ডে এটা 100 জায়গায় পাঠাই দিল, বুঝছেন না? তো ওইখানে লেখা। তো আমি এটা তখন বাধ্য হয়ে সেটার উত্তর দিছি। উত্তরটা আমি এটা দিছি যে নিউজিল্যান্ডের ইসলামিক দেশ, আমাদের মানে পৃথিবীর সবচেয়ে ইসলামিক ভ্যালুজের দেশ নিউজিল্যান্ড। আর বিশেষ করে আপনার ক্রাইস্ট চার্চের ঘটনার পরে অনেকে তো একদম মানে ভক্তি শ্রদ্ধা পরে গদগদ যে ওইখানকার প্রাইম মিনিস্টার জেসিন্দা আর্ডার্ন উনি মুসলমানদের পাশে দাঁড়াইছেন। এটার অনেকেই হয়তো জানেন না যে জেসিন্দা আর্ডার্নের ছেলেটা, যেটাকে নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন, বাচ্চা যে মানে কোলে, এটা কিন্তু বিয়ের থেকে হয়নি, এটা কিন্তু তার বয়ফ্রেন্ডের বাচ্চা। আমরা কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি? মুসলমানদের জন্য সবচেয়ে ইসলামী ভ্যালুজ বা সবচেয়ে ইসলামের মানে ইসলাম সম্মত দেশ হচ্ছে নিউজিল্যান্ড। 2010 সালে বলছেন এটা, এখন না। কিন্তু আমরা এখানে কি প্রতিষ্ঠিত করতে, আপনি মেসেজটা বুঝছেন? ওইটা যদি ইসলামিক হয় তাহলে কি ওইখানকার প্রাইম মিনিস্টার, তার বাচ্চাটা বিয়ের বাচ্চা না, বয়ফ্রেন্ড থেকে বাচ্চা। তার মানে এটা কি হইতে পারে? কোনো ইসলামিক দেশে হইতে পারে এটা? আপনি কি মনে করেন হইতে পারে? আচ্ছা, 2 নম্বর দেশ ওই লিস্টের 2 নম্বর হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ একটা ছোট্ট দেশ ইউরোপের। 1993 সালে মুরাদ উইলফ্রেড হফম্যান, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, জার্মান মুসলমান, খুব হাই প্রোফাইল মুসলমান। উনি হাই প্রোফাইল কোন সেন্সে? উনি ন্যাটোতে জার্মানির অ্যাম্বাসেডর থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। সুতরাং উনি বলতে পারেন আপনি যে মানে অফিসিয়াল লাইনের সবচেয়ে হায়েস্ট একজন যিনি ইসলাম গ্রহণ করছেন। তো ওনার লেখা একটা বই, 1993 সালের লেখা বই, ওইটার 143 পৃষ্ঠা খুললে দেখবেন পাওয়া যায়, বাংলাদেশে আছে ওই বই, বা এটা ট্রান্সলেশনও বোধহয় হয়েছে। উনি লুক্সেমবার্গের কথা বলতেছেন যে লুক্সেমবার্গের টেলিভিশনে যে স্ট্রিপটিজ শো হয় 93 সালে, ন্যাংটা ইসের যে শো হয়, ন্যাংটা অবস্থায় যাই বলেন এটাকে আর কি, যে শো হয় স্ট্রিপটিজ শো বলতেছেন, ওইটা দেখে মানুষের এখন আর কিছু লাগে না। এখন মানুষ ওইটা দেখে হাই তুলে। উনি বোঝাইতে চেয়েছেন যে এত অশ্লীলতা, যে এই অশ্লীল জিনিস দেখে মানুষের ভিতরে কোনো চ্যাটব্যাট থাকে না আর কি, মানে কোনো উত্তেজনা আসে না, মানুষ এটাতে হাই তুলে। এটা কি মুসলমানদের সেকেন্ড দেশ হইতে পারে? মানে ওই লিস্টের সেকেন্ড দেশ। আমরা আসলে জানি না যে আমরা কি হওয়া উচিত। আমি কনফিউশনগুলো বলতেছি, এগুলো কিন্তু সকল মুসলিমরা লিখছেন। মানে এই যে 2জন শিয়া, তাদেরকে কিন্তু আমরা তাদের নামগুলো দেখলে আমরা মনে করি মুসলমানরাই লিখছে। ইউনিভার্সিটির টিচার, পিএইচডি, কত মানে পড়াশোনা করা লোক লিখছে, এবং এইগুলা বাংলাদেশে কিন্তু সার্কুলেট করতেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম ভ্যালুজের দেশ হচ্ছে 1 নম্বর হলো নিউজিল্যান্ড, 2 নম্বর হচ্ছে এই, আর পরে আরও আছে, আয়ারল্যান্ড আছে, ইউরোপিয়ান দেশ আছে, সব আছে, যাই হোক। আচ্ছা, আমরা একটু আগে উনি এখানে বলতেছেন এর পরের অংশে। তাহলে আমরা কি বললাম? যে ইমাম মালিকের সেই আসারটা আবার বলতেছি, যে যা উটের পানির জন্য যুদ্ধ করা সাহাবীদেরকে নিজের জীবন বাঁচাইতে না চায় সাথী কারো জীবন বাঁচাইতে চাওয়া মানুষে পরিণত করছে, আমাদেরকেও সেইটাই চেঞ্জ করতে হবে। অন্য কোনো রাস্তায় আমাদের রিনিউয়াল বা রিভাইভাল হবে না। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার আরেকটা কথা আমি বলি, যে আপনাদের মনে হইতে পারে যে আসলে কি হয়েছিল। যারা একটু পড়াশোনা করছেন মানুষের প্রকৃতি নিয়ে, মানুষের নেচার নিয়ে, তারা হয়তো জেনে থাকবেন যে মানুষ নাকি বদলায় না। এই কথাটা মানে আছে, আপনি যে ছোটবেলায় আপনি যা ছিলেন, মানুষ বদলায় না বলতে বলছেন সত্যিকার সেন্সে মানুষের চরিত্র বা প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না। মিনিং যে ধরেন আপনি যদি ছোটবেলায় কি বলবো বড়ই আচার খাইতে পছন্দ করতেন, আপনি তো 60 বছর বয়সেও বড়ই আচারই খাইতে পছন্দ করেন, মানে প্রকৃতির কথা বলতেছেন। হয়তো এখন আপনার ফিজিক্যালি আপনার দাঁতে সয় না বা আপনার পেটে সয় না, কিন্তু আপনার পছন্দটা আপনার প্রকৃতিতে একই রকমের থাকে। আপনি যেই রঙটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেই রঙটাই পছন্দ করেন, আপনি যে স্মেলটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেটা পছন্দ করেন। এই সেন্সে প্রকৃতি বদলায় না। তাহলে সাহাবীদের কি হয়েছিল যে ওনাদের 23 বছর বয়সে, 23 বছরের ভিতরে 23 বছর বা 25 বছরের ভিতরে ওনারা এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেলেন, চেঞ্জ হয়ে গেলেন। তা আমি বলি একটা কথা, যে ওনারা নিজেদের হাতে কোনো কন্ট্রোল রাখে নাই।
ওনারা ওনাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছে। এইটাই একমাত্র আনসার। কারণ ওনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল হয়তো, যে আচ্ছা আজকের দিনটা এরকম কেন, বা এটা এরকম কেন, ওনারা কি বলেন উত্তরটা সবাই জানেন। তারপরে ওনারা কি বলতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। তার মানে কি, ওনাদের নিজেদের কোনো সেলফ ছিল না, মানে ইগো ছিল না, সেলফ ছিল না, নিজস্বতা ছিল না। ওনারা সব আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন, মানে রিমোট কন্ট্রোল বাটনটা ওইখানে দিয়েছিলেন। সুতরাং ওনারা যেটা বলছেন, আল্লাহ যা বলছেন, আল্লাহ রসুল বলছেন, এইটাই ওনাদের লাইফ ছিল, ওনাদের আর নিজস্বতা ছিল না। আর এই জন্যই কিন্তু এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছিল। এবং আমাদের জীবনেও যদি আমরা এই ট্রান্সফরমেশনে যাইতে পারতাম বা করতে পারতাম বা এইভাবেই করতে পারতাম, আমাদের চেঞ্জ হতে সময় লাগতো না। কিন্তু যেটা বলতেছে যে 1934 সালে উনি যে সমস্যাগুলো বলে গেছেন, আজও কিন্তু আমরা ওই একই জায়গাতে ঘুরপাক খাচ্ছি। আসেন আমরা একটু আগাই। এরপর উনি বলতেছিলেন, আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি দেখতে পেলাম। মানে উনি কেন মুসলমান হয়েছিলেন, কি চিন্তা করে মুসলমান হয়েছিলেন, কি ওনাকে অ্যাট্রাক্ট করছিল, এইটা বলতে গিয়ে উনি বলতেছেন, যে মোহাম্মদ আসাদ বলতেছেন যে আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব দেখতে পেলাম, যা মৌলিকভাবে এই জীবনের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা বা ভিন্ন। অর্থাৎ উনি ইউরোপিয়ান ছিলেন, কিন্তু উনি ওনার সামনে যখন উনি প্যালেস্টাইনে আসেন, প্রথমে ওনার কোনো আত্মীয় ছিল সেখানে আসেন, এবং এমন একটা জিনিস দেখতে পেল যেটা ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা। অর্থাৎ এটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলায় এটার কোনো প্রতিশব্দ নেই, ওয়ার্ল্ড ভিউ কথাটা আমি আগেও বলছি আপনাদের। পৃথিবীকে আমরা কি চোখে দেখব, সারা জীবনটাকে আমরা কি চোখে দেখব, এটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি। যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে, আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে আখেরাতমুখী ওয়ার্ল্ড ভিউ। আখেরাতটা আমাদের কাছে আখেরাত আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, বা আখেরাতের ইম্পর্টেন্সটা আমাদের কাছে বেশি। আমরা আখেরাতকে সামনে নিয়ে জীবনে কাজ করে যাচ্ছি। যদি আমরা মুসলিম হই, আমরা এখানে খাবো, এখানে পড়বো, এখানে গাড়ি চড়বো, এখানে বাসা বানাবো, বাসায় থাকবো, কিন্তু সব কিছুর লক্ষ্য হচ্ছে আমরা আখেরাতে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি। সেটা কিন্তু আলটিমেট লক্ষ্য। আর এই সব কিছু যে ট্রানজিশন, টেম্পোরাল, এখন থাকবো মানে জাস্ট চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বা আমরা শেষ হয়ে যাব, আমরা মরে যাব, কিছু থাকবে না, এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। এটা ওয়ার্ল্ড ভিউ বলে। আর ওদের ওয়ার্ল্ড ভিউটা কি, আমরা আগেও বলছি, আগেও বলতেছি, ওদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে, ওদের বলতে ইউরোপীয় বা পশ্চিমা যারা অবিশ্বাসী, তাদের ওয়ার্ল্ড ভিউ কি, এই জীবনে যত পারি আমরা এনজয় করে যাব, এই হচ্ছে কথা। তো উনি বলতেছেন যে আমি দেখলাম, আর প্রথম থেকে আমার ভিতরে ওই অধিকতর প্রশান্ত মানে কি, সাকিনা, ট্র্যাঙ্কুইল, মুসলমানদের জীবনটাকে ওনার কাছে কি মনে হচ্ছে, প্রশান্ত। ওনার এখানে একটা লেবার ছিল, কৃষক, সে নামাজের সময় হলে আজান দিয়ে একলা, উনি প্রথমে যা দেখেন আর কি, গল্প আছে এটা ওনার জীবন নিয়ে বইটার নাম হচ্ছে রোড টু মেক্কা, মক্কার পথে। ওইখানে দেখবেন গল্প আছে, উনি কি দেখলেন যে একটা কৃষক রাস্তার উপরে, কি বলে, মাঠের উপরে জানামাজ বিছায় নামাজ পড়তেছে, ওর যে শান্তি, ওর যে এটা নিয়ে ওনার মনে প্রথমে প্রশ্ন আসে যে ও এত স্যাটিসফাইড, ও এত প্রশান্ত কেন, এত তৃপ্ত কেন, এইসব নিয়ে ওনার চিন্তা আসে। যাই হোক, তো উনি বলতেছেন যে আমি বরং বলবো, ইউরোপীয় ত্রস্ত ও যান্ত্রিক জীবনযাত্রার চেয়ে জীবনের প্রতি অধিকতর মানবিক। ত্রস্ত এবং যান্ত্রিক বলতেছেন, ইউরোপে গেলে আপনারা যারা ইউরোপে গেছেন বা দেখবেন, একটা অফিস আওয়ারে বা অন্য সময় মানুষের কোনো সময় নেই, কথা বলার সময় নেই, ছুটাছুটি, যান্ত্রিক, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, মানে র্যাট রেস যেটাকে বলে, মুশিক দৌড়। ওই দৃষ্টিভঙ্গির প্রতি একটা মমতা জন্মাতে শুরু করে ওনার ভিতরে। কি হলো, এই যে আমাদের প্রশান্ত, আমরা যে ঠান্ডা, আজকাল আমরা ঠান্ডা থাকতেছি না, আমরা আসলে ওদের মতো হয়ে যাচ্ছি। আমাদের এখন দেখবেন যে সময় নাই, যে রাস্তায় যে গাড়িগুলো পাড়াপাড়ি করে না, গিয়া দেখবেন যে এখানে বসে সিগারেট বিড়ি খাইতেছে বা চা খাইতেছে, কিন্তু যখন চালাইতেছে প্যাঁ 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 করে আপনার হর্ন দিয়ে মাথাটা খারাপ করে ফেলতেছে। আমরা এখন ওদের মতো হয়ে গেছি, আসলে আমরা ওদের মতো হয়ে গেছি। কিন্তু এটা কিন্তু মুসলমানদের ছিল না। উনি আমার যদি কোনো সময় হয় আমি পড়বো পরে, উনি কি বলছেন যে সিরিয়াতে উনি এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন একটা লোক 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে। তখন উনি মুসলমান হন নাই। 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে। জিজ্ঞেস করলেন যে তুমি দোকান বন্ধ করে দিচ্ছ, তুমি আর আসবা না, দোকান খুলবা না? যে না, আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের যে রিজিক দরকার ছিল আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন, বাকি সময়টা আমি এখন আল্লাহর ইবাদত করব বা জিকির করব বা অন্য কাজ করব, আমার আর উপার্জনের জন্য কিছু করার দরকার নেই। এই যে জিনিসটা উনি দেখছিলেন, এটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করছিল, আর খুব আকর্ষণ করছিল যে আপনার, এবং এই যে মানে কি বলবো, ট্র্যাঙ্কুইল, ঠান্ডা, প্রশান্ত একটা দেখছিলেন। এখান থেকে তার কি হলো, দৃষ্টিভঙ্গির প্রতি আমার একটা মমতা জন্মাতে শুরু করে। আমি যে সময়ের কথা বলছি, ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ তখনও এমন প্রবল হয়ে ওঠেনি, উনি যে সময়ের কথা বলতেছেন।
তা আমাকে ইসলামের জগতে অন্তর্ভুক্ত করে নিবে সেরকমের হয়ে ওঠে নাই। তখনও তার এইটা তিনি ডিসাইড করেন নাই যে উনি মুসলিম হবেন, কিন্তু আগ্রহ জন্মাইছে। কিন্তু তা আমার সামনে একটা বিকাশমান মানব সমাজের দৃশ্যপট খুলে দেয়, যা কিনা ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব এবং সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত। তার মানে কি অন্তর্দ্বন্দ্ব মানে কি? ভিতরে কোনো ক্রাইসিস নাই। ভিতরে ক্রাইসিস মানে কি? ভিতরে স্ববিরোধিতা নাই, ফ্রাস্ট্রেশন নাই। এখন আমাদের মানুষ ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করে, মুসলমানরা এখন ড্রাগ অ্যাডিক্ট হয় ফ্রাস্ট্রেশন থেকে, তারা নানা রকম করে। কিন্তু উনি দেখছেন যে এইসব নাই তখন, এবং ভ্রাতৃত্ববোধ আছে। ভ্রাতৃত্ববোধ মানে কি? সহমর্মিতা আছে, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সহমর্মিতা আছে। যাই হোক, এরপরে উনি আমরা একটু আগাই। উনি এরপরে তার ওই যে রোড টু মেক্কার কথা আমি বলছি এখানে, এগুলো আপনাদের কাছে বললাম না, যেহেতু আমাদের সময় অলরেডি শেষ, প্রায় 8 মিনিট সময় আছে এখন আর। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের চিন্তা করার আছে যে সাহাবীদের সম্বন্ধে যখন আমরা পড়তে যাই, তখন দেখি যে সাহাবীরা একটা জিনিস মনে করতেন যে তারা আল্লাহর প্রতি এনাফ শুকরিয়া আদায় করেন নাই, মানে যতটুকু শুকরিয়া আদায় করা ছিল সেটা করেন নাই। এটা তাদের একটা আফসোস থাকতো, এবং তারা খুব কনসিয়াস থাকতেন এটা নিয়ে। অথচ তাদের জীবন, আজকে আমরা এখানে বসে আছি যারা, তাদের সবার চেয়ে সম্ভবত তাদের লাইফস্টাইল ছিল, আমাদের সবার চেয়ে তাদের অ্যাভারেজ সবাই লাইফস্টাইল অনেক নিচে ছিল। তাহলে শুকরিয়া আদায় করার কী ছিল তাদের? আমরা এখানে বসে যদি শুকরিয়া আদায় করতে না পারি, বা আমরা যদি আরও চাই আরও দরকার এরকম যদি ভাব করতে পারি, তাহলে আমাদের তুলনায় তাদের কি ছিল যেই জন্য তারা মনে করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করতে পারেন নাই? তাদের যেটা ছিল সেটা হলো তারা খুবই মনে করতেন, সৌভাগ্যবান মনে করতেন, এবং আল্লাহর বিশেষ ফেভার মনে করতেন যে আল্লাহ তাদেরকে ঈমান দিছিলেন। এই জিনিসটার জন্য তাদের শুকরিয়া করার মেইন রিজনটা ছিল এটা, যে আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছেন। আচ্ছা, এইখানে উনি বলতেছে, আমরা এই লেখাতে বলতেছি আমরা যে এসব ভাবতে আর জানতে আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ। কি আমরা কি করব, মানে আমাদের পলিটিক্সে কে জিততেছে, বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে খেলা বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। সিলেটের গ্রামে আমি এটা নিয়ে আলোচনা শুনতেছি, 2 জন আলোচনা করতেছেন বা 1 জন আলোচনা করতেছেন যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল, বাংলাদেশের লস হয়ে গেল। এই করতে কিন্তু আমাদের শেষ। আর শুকরিয়া আদায় করব কেন সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি না। কিন্তু ঈমান হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত বা উপহার, এইটা তারা রিয়েলাইজ করতেন, এবং এটা রিয়েলাইজ করে তারা মনে করতেন যে এইটার জন্য যে শুকরিয়াটা, সেই শুকরিয়াটা তারা করতে পারেন না ঠিক মতো। এটা তাদের একটা বোধ ছিল, যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন। এই বোধটা তাদের ছিল সাহাবীদের। শুকরিয়া করার কিন্তু 1 নম্বর রিজন এটা। টেলিভিশন দিছো, গাড়ি দিছো, বাড়ি দিছো, খাওয়া দিছো, এগুলো পরের কথা। 1 নম্বর রিজন ছিল তাদের এটা, এবং এই জন্যই তারা সবসময় আফসোস করতেন যে আমরা করি নাই, এনাফ শুকরিয়া করি নাই, এবং ঈমানকে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতেন। আমরা আসলে, আমি কাউকে একজন করে জিজ্ঞেস করতেছি না বা একজন করে হাত তুলতে বলতেছি না, কিন্তু আসলে কি আমরা এভাবে কোনোদিন চিন্তা করছি যে ঈমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এবং আর কিছু যদি আল্লাহ নাও দিতেন তাহলে শুধু এইটার জন্যই সারা জীবন আমাদের শুকরিয়া করা উচিত ছিল। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। তো এইখানে আর যা দেখছিলেন মোহাম্মদ আসাদ, যার কথা বলতেছি আমরা, যে এইটা লেখাটার জন্য আমরা যার কথাতে বারবার ফিরে আসবো, উনি আরেকটা জিনিস দেখছিলেন যে ইসলামের কি দেখে অ্যাট্রাক্টেড হয়েছিলেন ইসলামের প্রতি? কালেকটিভিজম কি? সমাজবদ্ধতা। আমরা আগে বহুবার বলছি, আমার বক্তব্যে আমি বহুবার বলছি আগে, যে মুসলিম ওয়ার্ল্ড ভিউ বা ইসলামী ওয়ার্ল্ড ভিউর মূল হচ্ছে সমাজবদ্ধতা, কালেকটিভিজম, একসাথে থাকা, কাছাকাছি থাকা, শেয়ার করা, কেয়ার করা। আমি বলছিলাম, আগেও বলছি আপনাদের, যে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবনে আপনার জন্ম হইল, আপনার বাবা আকিকা করলেন, আজান দিলেন, এরপর থেকে শুরু করে মৃত্যু আপনার হবে কি? জানাজার মাধ্যমে, তাই তো? জানাজা এবং কবরে নেওয়া হবে। প্রতিটি জিনিসে দেখবেন যে কালেকটিভিজম বা সমাজবদ্ধতা আসতেছে। অর্থাৎ আপনি রোজা রাখেন, কি লোকেদের সাথে রোজা রাখেন, লোকেদের সাথে ঈদ করেন, একলা করেন না। কিন্তু আপনি সালাত কি জামাতে পড়েন, আপনি রোজা রাখেন গেল,
আপনি ঈদ রোজা গেলাম, হজ করেন কি? আপনি একলা হজ করতে পারেন না, সবার সাথে একটা পার্টিকুলার সময়ে করেন, তাই না? আপনি জাকাত দেন কি? জাকাত একটা সামাজিক ব্যাপার না? জাকাত একটা সামাজিক ব্যাপার। এইভাবে দেখবেন যে বিয়ে করেন, ওয়ালিমা কেন করতে বলা হয়েছে? মানুষদেরকে জানাবেন যে আপনি বিয়ে করছেন। এইভাবে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে জীবনের সব কিছু হচ্ছে কালেকটিভিজম, মুসলমানদের জীবনে, মুসলিম জীবনের। আর মুশরিকদের জীবনের বা কাফেরদের জীবনের বা পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, উনি কিন্তু এখানে আসলে পশ্চিমাদের সাথে আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলতেছেন মেইনলি। পশ্চিমা বলতে ইউরোপ বা ইউরোপের এক্সটেনশন, যেখানে আমেরিকানরা কি ইউরোপিয়ান সভ্যতার এক্সটেনশন, কিন্তু কানাডিয়ানরা কি ইউরোপীয় সভ্যতার এক্সটেনশন, অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড কি একই জিনিস, ইউরোপীয়রা ওইখানে গিয়ে ওইখানে তার এক্সটেনশন। তো উনি এখানে ইউরোপীয় সভ্যতার সাথে ইসলাম এই নিয়ে কিন্তু কথা বলতেছেন মেইনলি আর কি। তো বলতেছেন যে ইউরোপীয় ব্যাপারটা, ইউরোপীয় সভ্যতাটা দাঁড়ায় আসে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে। ইন্ডিভিজুয়ালিজমের আর খুব দাম। আমার ইচ্ছা, আমার লাইফ, আমার ইচ্ছা, আমি একটা ছেলের সাথে, আমি পুরুষ হয়ে একটা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনযাপন করবো, আমার মতো করে করবো, তোমার কি আসে যায়? এটা হলো ইন্ডিভিজুয়ালিজম, বুঝছেন না? আমার যার সাথে ইচ্ছা, যেখানে ইচ্ছা শুভ, যার সাথে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা কাপড় পরবো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আর কালেকটিভিজম কি না, আমি যে কোনো জিনিস চিন্তা করার আগে চিন্তা করবো এটা সমাজের উপর কি এফেক্ট। আপনারা দেখবেন যে ইসলামে যত কঠিন শাস্তির কথা বলা হয়েছে সব কিন্তু সামাজিক ক্রাইম। আপনি ইমান হারায় ফেলছেন, চুপচাপ থাকলেন, কাউরে জানাইলেন না, মুনাফিক আপনি, কিন্তু আপনার কোনো শাস্তি নাই। কিন্তু যখনই আপনি ঘটা করে ঘোষণা করলেন যে আমি আর মুসলমান নাই, কথার কথা, তখন কি হলো? আপনি সমাজে একটা সামাজিক ক্রাইম করলেন, সমাজের আরও কিছু মানুষকে কিন্তু এখন আপনি আপনার দলে ঢুকাবেন, অথবা তারা আপনাকে দেখে ইনফ্লুয়েসড হবে। এই তখনই কিন্তু আপনার উপর রিদ্দার শাস্তির কথা আসতেছে। কিন্তু আপনি চুপ করে বসে আছেন একলা একলা, আপনার কিন্তু কোনো নেই। সুতরাং ইসলামে সামাজিক জিনিসগুলোকে এইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং সামাজিক ক্রাইমটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়, সবচেয়ে শক্তভাবে দেখা হয়। তার কারণ কি? কালেকটিভিজম, সমাজবদ্ধতা। আপনি ইসলামের ওয়ার্ল্ড ভিউ বা ইসলাম পৃথিবীকে দেখবে এইভাবে, আর পশ্চিমারা বা ইউরোপীয়রা পৃথিবীকে দেখে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্য। আমার জিনিস আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার শরীর আমি যার সাথে ইচ্ছা তার সাথে শেয়ার করব, এইভাবে দেখে। কিন্তু আমরা দেখি কি? সামাজিকভাবে দেখি। আমার সময় আর 1.5 মিনিট আছে, আমি শেষ করে দিব। তো একটা পরে শেষ করে দিই, একটা কি বলে প্যারাগ্রাফ। উনি এখানে বলছেন, আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। জীবনের মেইন ব্যাপারটা যে ইসলাম, মূলমন্ত্র যে ইসলাম, সেটার থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, লেসবিয়ানিজম, ফেমিনিজম, বুঝছেন না, শত ইজম, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যান। এইটা বলতেছেন উনি, প্রবলেমটা বলতেছেন। আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ বলতেছেন হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ইসলাম যদিও তখনও ছিল, কিন্তু তা ছিল আত্মাবিহীন একটা কায়ার মতো। কখনকার কথা বলতেছেন? 34 সালের কথা বলতেছেন যে ইসলাম ছিল কিন্তু আত্মাবিহীন কায়ার মতো, যা শরীরটা আছে, ভিতরে কোনো প্রাণ শক্তি নাই, কোনো স্পিরিট নাই, কোনো চালিকা শক্তি নাই, কোনো প্যাশন নাই, কোনো ভাল্লাগা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আর্জেন্সি নাই ভিতরে। আমি শেষ করে দিই, আমার বিষয় হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।